হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমাদের গেমের মধ্যে এফএফ ম্যাক্স নামে একটা সেটিং দেখতে পারবা, যার মধ্যে অনেকগুলো অপশন। এই ভিডিওতে বলবো এই অপশনগুলোর কি কাজ আর তোমরা কিভাবে সকল প্রো প্লেয়ারদের মতো এই সেটিংটা করবে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো এর জন্য কি করতে হবে, অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে শুরু করে আজকের ভিডিও। গাইস, এই সেটিংটার মধ্যে যাওয়ার জন্য তোমাদেরকে উপরে সেটিং আইকনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে একটু নিচের দিকে আসলে এখানে এফএফ ম্যাক্স নামে একটা অপশন দেখতে পারবা। তো যাই হোক গাইস, তোমরা আমাদের সামনে এই সেটিংটা দেখতেই পারছো, আর এখানে তোমরা মোট 9টা অপশন দেখতে পারবা। তোমাদেরকে এক এক করে প্রত্যেকটা অপশনে কিন্তু আমি বুঝিয়ে দিব। তো যাই হোক, প্রথমে তোমরা এখান থেকে যে অপশন দেখতে পারছো এই অপশনের নাম হচ্ছে লগিং ভিডিও, আর যার মধ্যে তোমরা দুইটা অপশন দেখতে পারবা, একটা হচ্ছে অফ আর একটা হচ্ছে অন। তো তোমরা যদি এই অপশনটা এখান থেকে অন রাখো তাহলে কি হবে, যখন তোমরা গেমের মধ্যে ঢুকবে তখন তোমাদের সামনে ভিডিও চলবে, যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। তবে তোমরা যদি এখান থেকে এই অপশনটা অফ রাখো তাহলে তোমরা গেমে ঢোকার সময় তোমাদের সামনে কোনো ভিডিও আসবে না। এখন কথা হচ্ছে তোমরা এই অপশনটা অফ রাখবা নাকি অন রাখবা। তো আমি বলবো অবশ্যই তোমরা এই অপশনটা অনই রাখবা, এটাই তোমাদের জন্য ভালো হবে। তারপর তোমরা এখান থেকে লবি স্টাইল নামে একটা অপশন দেখতে পারবা, যার মধ্যে তোমরা দুইটা অপশন দেখতে পারবা। প্রথমত তোমরা এখান থেকে ক্লাসিকে রাখলে কি হবে, আমাদের গেমের মধ্যে যে হোম লবিটা আছে যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো, যেটা দেখতে কিন্তু এমন হবে। আর এটা হচ্ছে মূলত ফ্রি ফায়ার লবি, যেটা তোমরা সবাই জানো। তবে তোমরা যদি এখান থেকে ডাইনামিকে রাখো তাহলে কি হবে, এখন তোমরা যদি এখানে ক্লাসিক থেকে ডাইনামিকে যেতে চাও তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ডাইনামিকে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে কনফার্মে দিতে হবে, তারপর আমাদের গেম থেকে বেরিয়ে আবার গেমের মধ্যে ঢুকলেই কিন্তু তাহলে তোমাদের সামনে হোম লবিটা দেখতে এমন হবে, যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। আর এটা হচ্ছে মূলত ফ্রি ফায়ার ম্যাক্স এর লবি, আশা করি বুঝতে পারছো। তোমাদের র্যাঙ্ক, গাড়ি স্কিন, গান স্কিন সহ আরো আদার্স যা যা আছে সবকিছু এখান থেকে দেখতে পারবা। এখন কথা হচ্ছে তোমরা এই লবি স্টাইল অপশনটা ক্লাসিকে রাখবা নাকি ডাইনামিকে রাখবা। তো আমি বলবো যেহেতু তোমরা ফ্রি ফায়ার ম্যাক্স খেলো তো সেই ক্ষেত্রে ডাইনামিকে রাখবা, এটাই তোমাদের জন্য ভালো হবে। তারপর অডিও স্টাইল নামে এখান থেকে একটা অপশন দেখতে পারবা, যার মধ্যে তোমরা দুইটা অপশন দেখতে পারবা। প্রথমত তোমরা এখান থেকে ক্লাসিকে রাখলে কি হবে, যখন তোমরা গান দিয়ে গুলি করবে তখন তোমাদের গানের শব্দটা কেমন শোনা যাবে তোমাদেরকে একটু শোনাই। তোমরা শুনতেই পারলা আমাদের গানের শব্দটা কেমন ছিল। তোমরা যখন গেমের মধ্যে দৌড়াবা তখন তোমাদের শব্দটা কেমন শোনা যাবে তোমাদেরকে একটু শোনাই। তোমরা শুনতেই পারলা দৌড়ানোর সময় তোমাদের শব্দটা কেমন ছিল, আর যখন তোমরা গেমের মধ্যে গাড়ি চালাবে তখন তোমাদের শব্দটা কেমন হবে তোমাদেরকে একটু শোনাই। গাইস, তোমরা শুনতেই পারলা গাড়ি চালানোর সময় আমাদের শব্দটা কেমন ছিল। তোমরা যদি এখান থেকে নিউতে রাখো তাহলে কি হবে, যখন তোমরা গান দিয়ে গুলি করবে তখন তোমাদের গানের শব্দটা কেমন শোনা যাবে তোমাদেরকে একটু শোনাই। তোমরা শুনতেই পারলা আমাদের গানের শব্দটা কেমন ছিল। তোমরা যখন গেমের মধ্যে দৌড়াবা তখন তোমাদের শব্দটা কেমন শোনা যাবে তোমাদেরকে একটু শোনাই। তোমরা শুনতেই পারলা দৌড়ানোর সময় তোমাদের শব্দটা কেমন ছিল, আর যখন তোমরা গেমের মধ্যে গাড়ি চালাবে তখন তোমাদের শব্দটা কেমন হবে তোমাদেরকে একটু শোনাই। গাইস, তোমরা শুনতেই পারলা গাড়ি চালানোর সময় আমাদের শব্দটা কেমন ছিল। এখন কথা হচ্ছে তোমরা এইখান থেকে নিউতে রাখবা নাকি ক্লাসিকে রাখবা। তো দুইটা অপশন মিলে আমি দেখলাম ক্লাসিকটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের যে সাউন্ড কোয়ালিটি আছে, আর এখানে যে নিউ অপশন আছে এটা হচ্ছে মূলত ফ্রি ফায়ার ম্যাক্স এর মধ্যে যে অডিও যে সাউন্ড কোয়ালিটি আছে। তবে দুইটার মধ্যে আমি পার্থক্য দেখলাম, ক্লাসিকে রাখলে সব থেকে ভালো সাউন্ড কোয়ালিটি আসে, আর আমাদের যেহেতু সবার এটাই খেলতে খেলতে অভ্যাস, তো আমি বলবো এইখান থেকে অবশ্যই তোমরা ক্লাসিকে রাখবা, এটাই তোমাদের জন্য ভালো হবে। তারপর তোমরা এইখান থেকে ডিসপ্লে ইওর অন লবি নামে একটা অপশন দেখতে পারবা, যার মধ্যে দুইটা অপশন। তোমরা যদি এইখান থেকে এই অপশনটা অন রাখো তাহলে কি হবে, এটা বলার আগে অনুরোধ করব এই ভিডিওতে একটা লাইক করার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। গাইস, তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পারতেছো এটা হচ্ছে আমাদের লবি, আর আমাদের এই লবির এখানে কিন্তু অনেক অনেক আইটেম আছে যেটা তোমরা দেখতে পারছো। তো এই অপশনটা অন রাখার ফলে কি হবে, যখন আমি এই লবি থেকে আমার কোনো টিমমেটকে ইনভাইট করে তার লবিতে যাব, সেক্ষেত্রে আমার লবির এখানে যে আইটেমগুলো আছে সেই টিমমেটটা কিন্তু তার লবি থেকে আমার এই আইটেমগুলো দেখতে পারবে। তবে তোমরা এই অপশনটা অফ রাখলে
তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডের গ্রুপের মধ্যে থাকলে তোমাদের লবির আইটেমগুলা কিন্তু তোমার ফ্রেন্ড বা টিমমেটরা দেখতে পারবে না। এখন কথা হচ্ছে তোমরা এই অপশনটা অন রাখবা নাকি অফ রাখবা, এটা পুরাটাই তোমাদের ব্যাপার। তবে আমার মনে হয় তোমরা এই অপশনটা অন রাখতে পারো। তারপর তোমরা এখান থেকে ডিসপ্লে টিম লিডার্স লবি নামে একটা অপশন দেখতে পারবা, যার মধ্যেও তোমরা দুইটা অপশন দেখতে পারবা, একটা হচ্ছে অফ, একটা হচ্ছে অন। আর এই অপশনটার কাজ হচ্ছে তোমাদেরকে একটু আগে উপরে ডিসপ্লে ইওর অন লবি যে অপশনের কথা বললাম, এটা হচ্ছে এটার বিপরীত আর কি। যাই হোক, তোমরা মূলত এই অপশনটা অন রাখলে কি হবে, যখন তোমরা তোমাদের লবির মধ্যে থাকবে আর তোমার টিমমেট যদি তোমাকে ইনভাইট করে, তোমরা যদি সেই ইনভাইটটা অ্যাকসেপ্ট করো, করার সাথে সাথে দেখতে পারতেছো আমাদের লবিটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। আর তোমরা যে লবিটা দেখতে পারতেছো এটা হচ্ছে মূলত টিমমেটের লবি। আর আমি এখান থেকেই কিন্তু টিমমেটের লবির মধ্যে যে আইটেমগুলো আছে এখান থেকে দেখতে পারতেছি। তবে তোমরা এই অপশনটা অফ রাখলে তোমার গ্রুপে যদি তোমার টিমমেট থাকে তাহলে টিমমেটের আইটেমগুলা তোমরা দেখতে পারবা না। এখন কথা হচ্ছে তোমরা এই অপশনটা অফ রাখবা নাকি অন রাখবা, এটা পুরাটাই তোমাদের ব্যাপার। তবে আমার মনে হয় তোমরা এই অপশনটা অন রাখতে পারো। তো যাই হোক গাইস, তোমাদেরকে এই দুইটা অপশন সম্পর্কে বুঝাই দিচ্ছি। তবে এই দুইটা অপশন সম্পর্কে তোমাদের কিছু কথা বলে রাখি। এই দুইটা অপশন তখনই কাজ করবে মানে তোমাদের এই দুইটা অপশন অন থাকতে হবে এবং তোমার ফ্রেন্ড বা টিমমেটেরও কিন্তু এই দুইটা অপশন অন থাকতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু মূলত এই অপশনগুলো কাজ করবে। তারপর এখান থেকে অ্যানিমেশন নামে একটা অপশন দেখতে পারবা, যার মধ্যে তোমরা দুইটা অপশন দেখতে পারবা। তোমরা যদি এখান থেকে ক্লাসিকে রাখো তাহলে কি হবে, গেমের মধ্যে যখন তোমরা দৌড়াবা তখন তোমাদের দৌড়ানোর সময় কিন্তু এমন দেখা যাবে, যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। আর যখন তোমরা তোমাদের গানটা রিলোড করবে তখন তোমাদের গান রিলোড হওয়ার সময় এমন দেখাবে, যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। তাছাড়া গেমের মধ্যে যখন তোমরা কোনো এনিমিকে মারবে আর এনিমি মারা যাওয়ার সময় কিন্তু যখন তার বডিটা নিচে পড়ে যাবে তখন এমন দেখাবে, যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। সেই ক্ষেত্রে এনিমি তোমাদের যখন মারবে তোমাদের বডিটাও কিন্তু এমন ভাবেই পড়বে, যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। তবে তোমরা যদি এখান থেকে নিউতে রাখো তাহলে কি হবে, গেমের মধ্যে যখন তোমরা দৌড়াবা তখন তোমাদের দৌড়ানোর সময় কিন্তু এমন দেখা যাবে, যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। আর যখন তোমরা তোমাদের গানটা রিলোড করবে তখন তোমাদের গান রিলোড হওয়ার সময় এমন দেখাবে, যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। তাছাড়া গেমের মধ্যে যখন তোমরা কোনো এনিমিকে মারবে আর এনিমি মারা যাওয়ার সময় কিন্তু যখন তার বডিটা নিচে পড়ে যাবে তখন এমন দেখাবে, যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। সেই ক্ষেত্রে এনিমি তোমাদের যখন মারবে তোমাদের বডিটাও কিন্তু এমন ভাবেই পড়বে, যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। তো এখন কথা হচ্ছে তোমরা এই অ্যানিমেশন অপশনটা ক্লাসিকে রাখবে নাকি নিউতে রাখবা। আমি বলবো অবশ্যই তোমরা এখান থেকে ক্লাসিকে রাখবা, এটাই তোমাদের জন্য ভালো হবে। তারপর তোমরা এখান থেকে ভিজুয়াল ইফেক্টস নামে একটা অপশন দেখতে পারবা, যার মধ্যে দুইটা অপশন। তোমরা যদি এই অপশনটা অন রাখো তাহলে কি হবে গাইস, আমাদের গেমের মধ্যে যে জোন আছে আর ওই জোনের মধ্যে তোমরা এরকম বিদ্যুৎ চমকানো দেখতে পারবা, যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। তবে তোমরা যদি এই অপশনটা অফ রাখো তাহলে যখন তোমরা জোনের মধ্যে থাকবে তখন কিন্তু সেই বিদ্যুৎ চমকানো দেখতে পারবা না। আর এখান থেকে ভিজুয়াল ইফেক্টস অপশনটা অবশ্যই তোমরা অন রাখবা, আর এটাই তোমাদের জন্য ভালো হবে। তারপর তোমরা এখান থেকে এইচডি টেক্সচার নামে একটা অপশন দেখতে পারবা, যার মধ্যে দুইটা অপশন। তোমরা যদি এখান থেকে অপশনটা অন রাখো তাহলে কি হবে, আমাদের গেমের মধ্যে যে গ্রাফিক্স কোয়ালিটি আছে ওইটা আগের থেকে একটু ভালো হবে। মানে গেমের মধ্যে যে ঘরবাড়িগুলো আছে বা আরো যা যা আছে সেগুলো আগের থেকে একটু ভালো দেখাবে বা একটু পরিষ্কার দেখাবে আর কি। তবে তোমরা যদি এখান থেকে অপশনটা অফ রাখো তাহলে গেমের মধ্যে তোমাদের গ্রাফিক্সের কোয়ালিটি একটু লো হবে। মানে গেমের মধ্যে তোমরা যে ঘরবাড়িগুলো দেখতে পারো আরো যা যা দেখতে পারো ওইগুলোর দেখতে একটু লো কোয়ালিটি হবে। তবে এই অপশনটা আমার কাছে খুব বেশি একটা পার্থক্য লাগেনি। তবে তোমরা এই অপশনটা অনই রাখো, এটাই তোমাদের জন্য ভালো হবে। শেষে তোমরা এখান থেকে ভেহিকল ইফেক্টস নামে একটা অপশন দেখতে পারবা, যার মধ্যে দুইটা অপশন। তোমরা যদি এখান থেকে অপশনটা অন রাখো তাহলে কি হবে, গেমের মধ্যে যখন তোমরা গাড়ি চালাবা তখন তোমাদের ওই গাড়ি থেকে কিন্তু ধোঁয়া বের হবে। তাছাড়া গেমের মধ্যে যখন তোমরা গাড়িটা ব্রেক করবে তখন রাস্তায় কিন্তু তোমাদের চাক্কার দাগটা দেখতে পারবা, যেটা তোমরা এখানে দেখতেই পারছো। তবে তোমরা যদি এখান থেকে এই অপশনটা অফ রাখো তাহলে যখন তোমরা গেমের মধ্যে গাড়ি চালাবে তখন তোমাদের গাড়ি থেকে কোনো রকমের ধোঁয়া বের হবে না এবং গাড়িটা তোমরা ব্রেক করলে রাস্তার মধ্যেও কোনো চাক্কার দাগ দেখতে পারবা না। আর আমার মনে হয় তোমরা এই অপশনটা অন রাখবা, এটাই তোমাদের জন্য ভালো হবে। তো যাই হোক গাইস, আজকের এই ভিডিওতে তোমাদেরকে এফএফ ম্যাক্স এর মধ্যে যে অপশনগুলো ছিল তোমাদেরকে কিন্তু ফুল ডিটেলসে বুঝাই দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমরা যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চাও তাহলে দেখো তোমাদের স্ক্রিনের সামনে এখানে কিছু ভিডিও শো করছে, তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো।